আমরা ইয়াতে এই যে আমরা আসলে কি জানি কয় এটারে তাইছি মিনি কাশ্মীর। উই আর কামিং মিনি কাশ্মীর অ্যান্ড এ ভেরি মাস নাইস বিউটিফুল ওয়ার্ল্ড ক্লাস ভিউ ইন দ্য আওয়ার বাংলাদেশি মিনি সুইজারল্যান্ড দিস কল্ড। আসলাম 4 বন্ধু মিল্লা। দিস ইজ কি বলবো, কিছু বলার নাই, আমার ভাষায় প্রকাশ করার মতন কিচ্ছু নাই, কারণ এত সুন্দরটা ভিউ। মানে আমি যে কাশ্মীর নাকি বাংলাদেশ আমি আমার ব্রেইনে আমি কুলাইতে পারতেছি না। আমি যে ভিউটা এখন দেখাবো আমি ও রে আর মাইয়া ভাইয়া রে। আমরা যাচ্ছি, খুব সুন্দর করে যাচ্ছি আমরা, একদম একদম খাড়া একটা পাহাড়, এতটাই খাড়া। আমরা যখন এই সুইজারল্যান্ড মিনি কাশ্মীরে আসলাম, হঠাৎ করে উঠতে উঠতে এমন আকাশে উঠলাম, এই ভিউ দেখার পর নিজের ব্রেনের ভিতর যে মস্তক, দিস ইজ আউট মস্তক, ও শেট। এখানে হাতির লেদাও দেখা যাচ্ছে, মানে এত উপরে হাতির লেদা, হাতি কিভাবে এত উপরে আসে আমার এটা আসলে বুঝার কিছু না। এই যে হাতির লেদা দেখা যাচ্ছে এখানে, এই যে হাতির লেদো, এখানে অনেক মোটা মোটা হাতির লেদো, মানে আমার ভাবতে অবাক লাগছে এত উপরে। যে জাস্ট আমি আপনাকে দেখাই কত উপরে, জাস্ট ইমাজিন এত উঁচায় কেমনে হাতি আয়, এত উঁচায় কেমনে। জাস্ট আমরা নামতেই আমগো কোমরের হাড্ডি যা আছে সব ব্যাকা হয়ে যেতেছে। আমরা আইতেছি, ফারুকের বুড়ি দেখা যাচ্ছে জাস্ট। তো এখন আমরা চলে যাচ্ছি সুইজারল্যান্ড খ্যাত মিনি কাশ্মীর থেকে। আজকে আমার ট্যুর পার্টনার, আমার প্রাণপ্রিয় বন্ধু, জনমানবের বন্ধু, জনগণের সেবক মোহাম্মদ আসিফ হোসেন বাবলা। চলে আসলাম বাঁশখালী ইকো পার্ক। চলে আসছি ইকোখালী বাস রিসোর্ট, বাঁশখালী ইকো রিসোর্ট। সাথে আছে মামুন শার্ট, জনদরদি গরিবের বন্ধু, আমাদের আজকের ট্যুরের স্পন্সর জনাব আব্দুল মামুন। পিছে আছে বোটকা ফারুক, বুড়িটা বড় হয়ে গেছে খালি। ভালো জায়গা, বড় বড় লেক আছে, হাতির লেদা আছে, বড় বড় লেদো। ইকোখালী বাস রিসোর্ট না, বাঁশখালী ইকো পার্ক। আমার সাথে আছে বোটকা ফারুক, যার বুড়ি খালি বাড়তেছে, যে বুড়ি বন্ধু আমার সাথে। সবাই আমার বুড়ির জন্য কমে যায়, সবাই ফারুকের জন্য দোয়া করবেন, ফারুকের বুড়ি যাতে খুব তাড়াতাড়ি বাড়ে, মানে কমে আর কি। তো আমরা এই ঝুলন্ত ব্রিজটা হাঁটতেছি আর ঝুলতেছি, আর আমাদেরটাও ঝুলতেছে, মানে আমাদের শরীর ঝুলতেছে, আবার নেগেটিভ পাবেন না। এখন যেটা দেখবো সেটা দেখার জন্য মোটে আমরা কেউ প্রস্তুত না। একটা মানুষ যে পরিমাণ খাড়া থাকে, মনে করেন এমন খাড়া, এই সিঁড়িও এমন খাড়া, নামানোর কোনো সিস্টেম নাই। আমরা আসলে we are happy in our tour because this tour we give a big pahar and big shiri, death tree, balu color death tree. আমিও নামি, আপনারাও নামুন, সবাই মিলে ভালো থাকুন। সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, সিঁড়ি দিয়ে নামলে সিঁড়ি দিয়ে উঠতে পারবেন। আসলে ভিতরে অনেক জঙ্গল, এত পরিমাণ জঙ্গল, বড় বড় বিষাক্ত সাপ আছে। বাংলাদেশ সবচাইতে উঁচা টাওয়ার, যেখানে দাঁড়াইলে পুরো বাংলাদেশের ভিউটা দেখা যায়, প্লাস দুবাইয়ের একটা অংশ দেখা যায়,
সেইখানে উঠতেছি আমরা। এইখান থেকে সমুদ্র দেখা যাবে। বাহ, সমুদ্র আপনারা দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, যাতে সহি সালামত উঠতে পারি। পৃথিবীর সবচেয়ে উঁচা ওয়াচ টাওয়ার। অনেক কষ্ট করার পর সফল আমরা। কি বলবো, ভাষায় প্রকাশ করার মতন এত খুশি লাগতেছে, এত আনন্দ লাগতেছে। এখন বাংলাদেশ তো এভারেস্ট না, এভারেস্ট বলতে আমরা এটাই বুঝি। প্রায় 20 টাওয়ার মতন উঁচাই ওয়াচ টাওয়ারটা উঠতে প্রায় মানে পায়ের গা মাথা পড়লো আর কি, মানে এত তাও হয়রান লাগছে আর কি। যাই হোক, উঠতে পারছি, এটাই অনেক বেশি। এত সুন্দর একটা স্পেসের মধ্যে এরকম একটা ওয়াচ টাওয়ার যদি সামান্য বাতাসে ঝুলে, বাতাসেরটা বাদ দিই, আমি আসলে পাওয়া হেঁটা দিলেই যে কাঁপে, বিল্ডিং কাঁপে, মনে হচ্ছে যে মানে আমার শক্তিতে বিল্ডিং কাঁপতেছে। জাস্ট স্পিচলেস, আমি স্পিচলেস। আমরা এখন চলে যাচ্ছি বাঁশখালী সমুদ্র সৈকত দেখতে। মনোমুগ্ধকর রাস্তার মধ্য দিয়ে চলে গেলাম, অবশেষে চলে আসলাম বাঁশখালী সমুদ্র সৈকত। মানুষের মতো লাগেই না চেহারা।